সবে যে দিদি এসছে আমাদের রচনা দিয়ে এখন সাংসদ, তিনি হয়তো বললে আবার ভাঙন রোধ করে দেবেন, কিন্তু এটা ইট ইজ নট ইজি টাস্ক। হাজার হাজার কোটি টাকার কাজ, এবং সেটা সেন্ট্রাল যদি হস্তক্ষেপ না করে, সেন্ট্রাল যদি এটা না বোঝে যে এখানে লক্ষ লক্ষ মানুষের বাড়ি ধুয়ে মুছে চলে যাচ্ছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, আমরা লড়তে পারি, আমরা বলতে পারি, আমরা চিঠি লিখতে পারি। রাজ্যের পক্ষে সেটা সম্ভব না, রাজ্যের কাছে সে ফান্ড নেই যে এতটা বেল্টকে ঠিক করা গঙ্গার ভাঙন। এটা একটা বিশাল মেজর একটা কাজ। তাছাড়া তো ধরো প্রচুর ছোট ছোট কাজ থাকে, স্কুলের রক্ষণাবেক্ষণ, স্কুলকে ভালো রাখা, যাতে স্কুল বাচ্চারা ভালো করে পড়াশোনা করতে পারে। আমি স্বাস্থ্য শিক্ষার দিকে একটু বেশি জোর দিই। আছে তো প্রচুর কাজ, কিন্তু সব করা সম্ভব হয় না একটা একটা টার্মের মধ্যে। ওইটুকু টাকায়, যেটুকু টাকা বরাদ্দ এমপিদের জন্য, সেটুকু টাকায় কি বলবো আর, যাই হোক, যতটুকু সম্ভব ততটুকুই করা যায় আর কি। তার মধ্যে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হয় যে কোনগুলো করলে মানুষ আগে উপকৃত হবে। মানুষের অনেক কিছু চাই, অনেক চাহিদা থাকে, তাদের সবারই অসুবিধার মধ্যে সবাই চলে, প্রচুর চাহিদা থাকে, কিন্তু আমি জোর দিই মেইনলি স্কুলের স্কুলের পরিকাঠামো আর হসপিটালস, স্বাস্থ্য নিয়ে ইকুইপমেন্টস যদি দিতে হয় বা হসপিটালের কিছু কাজ যদি করা যেতে পারে, সেগুলো নিয়ে মেইনলি আমি ফোকাস করি।